আজ কচু চিংড়ি করছি। কচু নিয়েছি, একটা আলু নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা। এবার চিংড়ি, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ লবণ। এবারে তেল, সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেল কড়াইতে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আগে ভাজা করে নিলাম নুন হলুদ দিয়ে। সেই তেলেতেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু সাদা জিরের ফোড়ন। এই ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলু কাটা আগে ভেজে নিচ্ছি, যেহেতু আমি কচু তো সিদ্ধ করে নিয়েছি। ভেজে নেওয়ার পরে লাল লাল করে নেওয়ার পরেই দিয়ে দিলাম পেঁয়াজটা পরে দিলাম এই কারণে আলুটা ভালো ভাগ করে ভাজা হবে, পেঁয়াজটাও পুড়বে না। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তাতে একটা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা করার জন্য, রসুনের গন্ধটা কেটে যাওয়ার পরে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এটা কিছুক্ষণ ভাজার পরেই দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে কিছুক্ষণ ভাজার জন্য আর কি আমি দিয়ে দিচ্ছি, আবার একটু কষানোর জন্য, কেননা শুকনো মশলা আমার কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে দিকে মশলাটাকে ম্যারিনেট করতে হবে। এর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনোর পরে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করা কচুগুলো মশলার মধ্যে দেওয়ার জন্য 2 মিনিটের মতো একটু ভাজা করে তারপরে দিয়ে দিলাম চিংড়ি ভাজাগুলো দিয়ে সবগুলো আবার একসাথে সুন্দর করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দাও। জলটা চেষ্টা করো গরম জল দেওয়ার। গরম জল দিয়ে দিলে তরকারির টেস্টটা ঠিক থাকে। দিয়ে আমি 2 মিনিট মতো চাপা দিয়ে করলাম। দেখো কি সুন্দর হয়েছে। তুমি গরম গরম ভাতে ওই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। রুটি পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারো। তোমরা বানাও, যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।